বছর পর অভিনয় করেছি। অভিনয়েরও একটা আনন্দ মিশ্রিত চাপ বা ভয় ছিল যে এতদিন পর কাজ করছি। নির্মাণের কথা বলবো যে আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে দু একজনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতের জবার, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা সেখান থেকে আমরা সরে যাচ্ছি আসলে আমি যা দেখাতে চাই। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নিই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা 1টা 2টো 3টা বাজতো। ইয়াস কখনো কখনো মুখ গোমড়া করেনি। শরতের জবা আমার অজাগতিক ছায়া বইটার একটা গল্প। অজাগতিক ছায়া বইটা বের হয়েছিল 2022-2023 অমরকোষ বইমেলায় তাম্রলিপি ব্যানার থেকে। যেহেতু 2022-এ কোভিড ছিল, খুব রেস্ট্রিক্টেড ছিল বইমেলা, সে কারণে আবার 2023-এ অরিজিনাল এডিশন আবার রিপাবলিশড হয়। এবং শরতের জবা গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ডেইলি স্টারে একটি ঈদ সংখ্যায় 2017 সালে। তো যে কারণে আসলে শরতের জবাকে চলচ্চিত্রে আনার ভাবনাটা, সেটা হলো এই যে 3বার শরতের জবা আপনাদের সামনে এসেছে, আমার ভক্তরা পড়েছে, পাঠক পড়েছেন, সবাই আমাকে বলেছে যে শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে, সাসপেন্স আছে, ভৌতিক আবহ আছে, রহস্য রোমাঞ্চ আছে, প্রেম আছে, গান আছে। তারা চান আমি লেখালেখিটা চালিয়ে যাই এবং তারা চান যেন শরতের জবা পর্দায় আসে। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নিই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই হবে। এভাবে শরতের জবাকে আসলে চলচ্চিত্রে আনার যে ভাবনাটা, সেটা নির্মাণের কথা বলবো যে আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে দু একজনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতের জবার, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা সেখান থেকে আমরা সরে যাচ্ছি আসলে আমি যা দেখাতে চাই সেটা হচ্ছে না। আসলে গল্প আর সিনেমার পার্থক্যই এখানে যে গল্পের বইয়ে আমরা একটা লাইন বা একটা প্যারাগ্রাফ পড়লে নিদ্রা হয়তো যেটা দেখবে বা ভাববে, আমি হয়তো সেটা দেখবো না বা ভাববো না, আমাদের স্বাধীনতা আছে। কিন্তু ফিল্মের সীমাবদ্ধতা এখানেই বা মজাটা এখানেই যে ফিল্মে যেটা দেখানো হবে সেটাই আমরা সবাই দেখবো একসাথে। হয়তো ইনার মিনিংটা নিদ্রা একভাবে নেবে, আমি একভাবে নেব, এটা আমাদের স্বাধীনতা। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে ওনাদেরকে দিয়ে করালে হয়তো আমার যে চিন্তাটা, আমি যেটা দেখছি, আমার যে ভিশনটা, সেটা একটু হলেও সরে যাচ্ছে। তখনই ভাবলাম যে আমি এই কাজটা করব। আমি 6 বছর পর অভিনয় করেছি। অভিনয়েরও একটা আনন্দ মিশ্রিত চাপ বা ভয় ছিল যে এতদিন পর কাজ করছি, হ্যাঁ করতে পারবো কি না। তো আমি আসলে 2-3 ঘন্টা করে ঘুমিয়েছি, সত্যি কথা। আমার গেট আপ মেকআপ লুকের একটা বিষয় ছিল, কিন্তু আমার ইউনিট এরা আসলে কেউই ঘুমায়নি, এমনকি নিদ্রাও আমি জানি 45 মিনিটও ঘুমানোর সময়ও পাইনি। এই তো এইভাবেই। আর প্রযোজনা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি প্রযোজনা করব, বাট আমি যে একেবারে ফিল্মে চলে আসবো প্রযোজনা করতে, এটা আমিও নিজেও জানতাম না। বাট যেহেতু আমার একটা শখের, স্বপ্নের এবং কষ্টের কাজ শরতের জবা, সে কারণে আমি প্রযোজনা করেছি আমার প্রোডাকশন হাউস পহরডাঙ্গা পিকচার্স থেকে। এবং আমরা শুটিংও করেছি পহরডাঙ্গা, এটা নড়াইলে আমার দাদাবাড়িতে, নিদ্রাও গেছে সেখানে। পুরো ইউনিটি ওখানে ছিল প্রায় 15 দিন। ইয়াশ ভীষণ কথা শোনে, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শোনে। ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল। আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ও ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে আমরা কী চাচ্ছি। ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল, এরকম কখনোই আমি আজকে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রনাট্যটা যেভাবে আছে, বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ধর বা ডিওপি খায়ের খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও ভোর 5টা 5:30টায় সেটে উপস্থিত থাকতো।
এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা 1টা 2টো 3টা বাজতো। ইয়াশ কখনো কখনো মুখ গোমড়া করেনি। এটা একজন আর্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কী যে শান্তির, কী যে শান্তির, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থাকে, এই বুঝি রিয়্যাক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি, ইয়াসের সাহায্য পেয়েছি। জিতু হাসান তো অনেক বড় একজন অভিনেতা, আমার সিনিয়র একজন অভিনেতা, এবং আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি, প্রচুর স্ক্রিন শেয়ার আমরা একসঙ্গে করেছি। আমাদের অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। জিতু হাসানের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারে সাড়া দিয়েছেন, আমার কাজ করেছেন, এবং আমার দাদাবাড়ি নড়াইলে উনি গিয়েছেন, থেকেছেন। হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার, আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি যেহেতু প্রডিউসার হিসেবে, অনেক ভুলভ্রান্তি ছিল, সীমাবদ্ধতা ছিল, এগুলো উনি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেছেন। এবং আমি কৃতজ্ঞ জিতু ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল, একটা সিনক্রোনাইজেশন ছিল, সেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে কোনো